বাংলাদেশের পরিস্থিতি এখন টালমাটাল। শেখ হাসিনা সরকারের পতনের পর এখন বাংলাদেশ পুনর্গঠনের মধ্যে দিয়ে এগোচ্ছে। ইতিমধ্যে সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। বাংলাদেশের অদ্ভুত পরিস্থিতির জেরে দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে এর প্রভাব এসে পড়ছে। বালুরঘাট ব্লকের ডাঙ্গি গ্রামের লোকেরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগে এবং আতঙ্কিত অবস্থায় রয়েছেন। গ্রামবাসীদের এখন দাবি, বাংলায় অবিলম্বে যেন শান্তি ফিরে আসে। বাংলাদেশের হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায় যেন সেখানে শান্তিতে এবং নিরাপদে থাকতে পারে, সেই প্রত্যাশা করছেন ডাঙ্গি গ্রামের সাধারণ মানুষজন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গ্রামবাসীরা জানালেন, বাংলাদেশের এই পরিস্থিতি একদমই অনভিপ্রেত। সেখানে সাধারণ মানুষজনের বাড়িঘর জ্বালিয়ে এবং পুড়িয়ে দেওয়া হচ্ছে, জিনিসপত্র অবাধে লুঠতরাজ করা হচ্ছে। সাধারণ মানুষ এবং বিশেষ করে মহিলাদের অবস্থা রীতিমতো উদ্বেগের এবং ভয়ের। মহিলারা সেখানে নিরাপত্তার অভাব বোধ করছেন এবং বাড়িতে গৃহবন্দী অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। গ্রামবাসীদের আরও বক্তব্য যে সেখানে তাদের অনেক আত্মীয় স্বজন রয়েছেন, তাদের সাথে গ্রামবাসীরা যোগাযোগ করতে পারছেন না। মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা এখনো স্বাভাবিক হয়নি। এখন তাদের একটাই আশা, বাংলাদেশে যাতে খুব শীঘ্রই শান্তি এবং সাধারণ মানুষজনের নিরাপত্তা ফিরে আসে। সাধারণ মানুষ যেন কোনোভাবেই হিংসার শিকার না হোক। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করবে। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার 260 কিলোমিটার বাংলাদেশের সীমান্ত লাগোয়া। এর মধ্যে প্রায় 35 কিলোমিটার এলাকায় এখনো কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি। ভারত সরকারের নির্দেশক্রমে বিএসএফ এবং সেনাবাহিনীর সীমান্তে তাদের প্রহরা বাড়িয়েছে। খবর পাওয়া যাচ্ছে সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন আতঙ্কগ্রস্ত হয়ে যে কোনো সময় দক্ষিণ দিনাজপুর জেলার কাঁটাতারবিহীন এলাকাগুলি দিয়ে ভারতবর্ষে ঢুকে পড়তে পারে। সীমান্তে হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন ভারতে ঢুকে পড়ার উদ্দেশ্য নিয়ে। যদিও বিএসএফ এবং আর্মি সাধারণ মানুষজনকে আশ্বস্ত করেছেন যে পরিস্থিতি যাই হোক না কেন, যে কোনো মূল্যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ তারা রুখবেন। এখন সবার নজর রয়েছে কবে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়। বলেন। আমি ভাববো যে জায়গাটা মনে হয় ভুল হয়ে গেল। এই খালেদা জিয়া যদি মন্ত্রী থাকতো, তাতে আমাদের হিন্দু লোকগুলো তো কত মায়ের কোলে, শেখ হাসিনা যদি থাকতো তাহলে মায়ের কোলে বসে থাকতো। বা এই শেখ হাসিনা যদিও বা অন্য কিছু হোক, তাও আমাদেরকে সজাদিকে ভালোবাসতো বা মুসলমানদেরকেও ভালোবাসতো। ভালো যে বাসতো না, এটা ভুল কথা হবে, সবাইকেই ভালোবাসতো। কিন্তু এই মন্ত্রী হিসাবে আমাদের ভারতের লোক, আমরা তো গবেষণা হয়তো এই চাটা খাতে বা করতে করি, তাদের হাসিনাকে আমরা খুব ভালোবাসি। আপনার কতটা আতঙ্কে আছেন এখন? আপনার কতটা আতঙ্কে আছেন এখন? আমার আতঙ্কটা ভয়াবহ ব্যাপার, যে সব ব্যাপার হলো কি হাসিনা আবার এইভাবে এমন কিছু দেশ ছাড়ে চলে গেল, কি উপলক্ষ, কেন গেল? দেশটা ভালো ছিল, ভালো চালাতে শাসন করতো। আপনার কোনো চেনা জানা আত্মীয় স্বজন বাংলাদেশে আছে? না, এখন অবধি নাই প্রভু। আপনার নাম? আমার নাম মাখন বর্মন। আপনার বাড়ি? বাড়ি ডাঙ্গি। যে এটা মানে রাজনীতিতেই হচ্ছে, তো রাজনীতিটা না হয়ে সিদ্ধান্তটা একদম মানে ভালো করারই এটা রাজনীতি কেন যাবে এটা? আপনি একদম বর্ডারের সংলগ্ন গ্রামে একদম আছেন। ডাঙ্গি একদম আমরা জানি যে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া একটা গ্রাম। তো এই গ্রামে থেকে আপনারা কি আতঙ্কগ্রস্ত হয়ে আছেন? হ্যাঁ। কীরকম আতঙ্কগ্রস্ত হচ্ছেন? কীরকম? আমরা একদম বর্ডারের কাছে আছি, মানে ভয়েরই ব্যাপার, সব কখন কি হবে বলা যাবে না তো। আপনাদের এখানকার আপনার কোনো আত্মীয় স্বজন বাংলাদেশে আছে? না, নাই। আপনার নাম? আমার নাম অর্চনা দাস। চাচ্ছি যে বাংলাদেশটা ভালো হোক বা শান্তি হোক, এইটুকু চাই। আমাদের আত্মীয় স্বজন অনেক কিছু আছে, হ্যাঁ, ওরা যেন ভালো থাকে, হিন্দু মুসলিম সবাই ভালো থাক, এইটুকু আমি চাই। আর ব্যাপারটা হচ্ছে যে ঝগড়া গণ্ডগোল যাতে না হয়, যাতে মিউচুয়ালটা করা সবচেয়ে ভালো, হ্যাঁ।
খালেদা জিয়া যেটা করছে সেটাও ভালো, শেখ হাসিনা করছে সেটাও ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এত অত্যাচার কেন হবে? আমরা তো একই জায়গার লোক, রাষ্ট্রটা আমাদের আলাদা, ঠিক আছে, কিন্তু এবার ঘটনা হচ্ছে যে আমরা সবাই মিলেমিশে থাকবো, ঝগড়া গান্ডগোলে যাতে না হয় এটা মিউচুয়াল করা হোক। আপনারা একদম বর্ডার লাগোয়া বসবাস করছেন, হ্যাঁ আমরা একবার বর্ডারের সামনে। হ্যাঁ একবারে বর্তমানে আপনার কতটা আতঙ্কে আছেন? আমরা একটু আতঙ্কেই আছি, আমাদের বাড়ি যখন যেহেতু জিরো পয়েন্টে, আমরা একটু আতঙ্কেতে আছি, ভয়ে ভাবে আছি, মানে কখন কী হবে বলা মুশকিল। তো এটা যেন আমাদের এখানে না হয় সেইটুকুই আমি চাই, এটা মানে মিউচুয়াল করা হোক। আপনার নাম? আমার নাম সুভাষ দাস, বাড়ি দক্ষিণ ডাঙ্গি।